মহারাজ পরীক্ষিত তিনি আসরে এসে বসেছেন, সুখমণি হরিকথা আস্বাদন করাবেন। সিংহিত অভিশাপে তিনি এসেছেন সেই পবিত্র গঙ্গার তীরে। আমরা এই জগতের জীব জানো না, দুটি ঘন্টার জীব। জন্ম ঘন্টা বাজলে জীব সংসারে আসি, মৃত্যু ঘন্টা বাজলে আমরা সংসার ছেড়ে চলে যাই। এই জন্ম আর মৃত্যুর মাঝখানে আসল কাজটি করে নিতে হয়। মায়েরা যেমন সকালবেলা রোদ উঠলে জামা কাপড় ভিজে জামা কাপড়গুলো কেচে শুকিয়ে নাও, কারণ যেন রোদ চলে গেলে আর শুকানো যাবে না, তেমনি আমরা যখন এই জগতে আসি তখন কি করতে হবে? আহার নিদ্রা ভয় মৈথুন নয়, আমাদের আসল কাজটি করতে হবে। আসল কাজ আর নকল কাজ কাকে বলে? আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ করি না, সব কাজে প্রায় নকল কাজ। আসল কাজ কি? আসল কাজ হলো হরি ভজন। জীব সংসারে আইলো কৃষ্ণ ভজিবার তরে। আমরা সংসারে কেন এসেছি জানো? কৃষ্ণ ভজন করবো বলেই তো আমরা সংসারে এসেছি। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস। জীবী তাহা ভুলে গেলা, সেই দোষে পিচাসী মায়া তালে গলাতে বান্ধিলা। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায়। অর্থাৎ আমরা এই যে সংসারে এত দুঃখ কষ্ট এত যন্ত্রণা কেন পাচ্ছি জানো? তার কারণ হলো আমরা কৃষ্ণকে ভুলে গেছি। যাকে ভোলা উচিত নয় তাকে ভুলে গেছি। মহাজন বললেন, যিনি আছেন অন্তরে ধন, আমরা তাকেই ভুলে গেছি, তাকে জানতে চাই না। যে দেহ তুমি যত্ন করো দিবস রজনী, যে দেহ তুমি যত্ন করো, আমরা আমাদের শরীরটাকে কত যত্ন করি সকাল থেকে রাত পর্যন্ত, চিন্তা করে দেখো। তাই মহাজন বললেন, যেহেতু যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে, বসন ভূষণ কত বেশ, যবে পরমাত্মা হবেন অন্তর দেখেন, দেহের গতি কি হবে জানো? ভস্ম কীট কৃমি অবশেষ। যে অন্ন রন্ধন করলে সকালবেলা রাতের মধ্যে সে অন্ন পচে যায়, সেই অন্ন দ্বারা পরিপুষ্ট দেহ, তাহলে এই দেহ কেমন করে গৌর গোবিন্দ সেবায় লাগবে? এটা তো জড় দেহ, এটা স্থূল দেহ, পঞ্চভৌতিক দেহ। এই দেহের উপাদান কি? মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু, বাতাস। তাহলে এই দেহ মধ্যে এমন কোনো বস্তু নাই যে বস্তু দিয়ে তুমি গোবিন্দকে প্রাপ্ত হতে পারো। বলে একজন আছেন, আমাদের এই দেহটা তো লোহার দেহ, তাহলে লোহা কেমন করে সোনা হবে? না, বলছেন একজন আছেন শ্রী গুরুদেব, তিনি যদি তার চরণের যদি স্পর্শ করা যায়, গুরুদেব বলেন পরশমণি, তাহলে পরশমণি যদি স্পর্শ করে লোহা, তাহলে কি হবে? দেখতে দেখতে লোহা সোনায় পরিণত হবে। তাহলে আমার এই দেহটা লোহার দেহ। লোহার কিলো কত মা? 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আর সোনার ভরি কত? এখন 46,000, 48,000। তাহলে কি হবে না, যখন তাকে ডাকবার সময় ছিল আমরা কিন্তু তখন তাকে ডাকিনি। যখন ভোজবার সময় ছিল আমরা কিন্তু তখন তাকে ভোজি না। আমরা কি করি? মানে আমরা সংসারে যখন আসি, এই মায়ার জগতে এসে মায়ার দ্বারা তো আবদ্ধ হয়ে যায়। আমরা বলি আমার পুত্র, আমার পরিজন, আমার পিতা, আমার মাতা, আমার আর আমিত্বের মধ্যে ডুবে থাকে, আমরা তাকে ভুলে যাই। তার স্বরূপ কি করে জাগবে না? বলছে, ভূমিতে ভূমিতে যদি সাধুবদ্ধ পায়, তবে তার উপদেশ মন্ত্রে পিচাসী মায়া পালায়। তবে কৃষ্ণ নিকটে যায়। তাহলে কি বলছেন না, ভূমিতে ভূমিতে জীব 84 লাখ জনি ধরে ভ্রমণ করছেন, কতবার জন্ম হয়েছে, কতবার মৃত্যু হয়েছে, এরকম করে আমরা ভ্রমণ করছি প্রত্যেক জন্মে। ভ্রমণ করতে করতে যদি কখনো সাধুবদ্ধ পায়, তবে তার উপদেশে পিচাসী মায়া পালায়।
তখন জীব কি করে? কৃষ্ণ নিকটে যায়। তাই গুরুদেব কি করে না, আমরা যখন গুরুদেবের অনেক সংসারে দুঃখ কষ্ট পাই, কিন্তু আমরা সৎসঙ্গে আসতে চাই না। সৎসঙ্গে কে আসবে? সাধু সঙ্গে। দেখো, আমাদের জামা কাপড় যখন নোংরা হয় না, তখন আমরা কি করি? সার্ফ, এরিয়াল, ডিটারজেন্টে জামা কাপড় ওয়াশ করি। কিন্তু চিত্ত যখন আমাদের নোংরা হয়, তখন কি হয় না, চিত্তকেও তখন ওয়াশ করতে হয়। কোন ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবে না? বলছে সৎসঙ্গ সাধুসঙ্গ। সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সৎসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে এই যে মহাপ্রভু আমাদেরকে যে ভজন দিয়েছে, শ্রবণ কীর্তন অর্চনা বন্ধন সখ্য দাস্য পদসব আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তি, এর প্রথম শ্রবণ। শ্রবণের আগে কিছু নাই। তাহলে শ্রবণ কার হয় মা? বলছে কোনো ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয়, তবে সেজন সাধু সঙ্গ করায়। শ্রদ্ধা শব্দে সুদূর বিশ্বাস। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবর্তন হইলে জীবের নিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়। রুচি হইলে সেই ভক্তের হয় আসক্তি প্রচুর। আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর। সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম। সেই নামই জীবের শুদ্ধানন্দ ধাম। তাহলে এটা একটা সিঁড়ি। তাহলে সর্বপ্রথম কি করতে হবে? গুরুমণ্ডল পরিক্রমা, তারপর নবদ্বীপ ধাম পরিক্রমা, তারপর ব্রজমণ্ডল পরিক্রমা, তারপর কি করতে হবে না, গৌর মণ্ডল ভূমি জীবা জানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস। তাহলে গুরু কি পায়? গোবিন্দ প্রাপ্তি। তাহলে আমরা সংসারে কেন এসেছি না, কৃষ্ণ ভজন করব বলে। গুরুপদ পদ্ম আশ্রয় করে আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে। তাই মহারাজ পরীক্ষিত আজকে মনে মনে চিন্তা করছেন যে আমার তো কৃষ্ণ ভজনই হলো না, আমার তো কুলের ঠাকুর শ্রীকৃষ্ণ অর্জুন সখা, আর আমি সেই ভক্ত বংশ জন্মগ্রহণ করে কিনা আমি এখনো আমোদ প্রমোদ করে বেড়াচ্ছি 60 বছর বয়স পর্যন্ত। তার চিত্তটা খা খা করছে, কয়লা আগুনের মতো খা খা করে জ্বলছে। যেন আমরা কখন নিজেকে জানতে পারি। মানুষ ধন ঐশ্বর্যের মধ্যে যখন থাকে তখন জানতে পারি না। এই যে আজকে এখানে ভাগবত আসর হচ্ছে, হরিকথা হচ্ছে, হ্যাঁ, তো আমরা ভাবি যে হরিকথা শ্রবণ করে আমাদেরকে জীবনকে ধন্য করতে চাই যারা, তারা ভাগবত আসর এসেছেন। কিন্তু আমরা ভাগবত আসর আসা থেকে টিভি সিরিয়াল দেখতে বেশি পছন্দ করি। কিন্তু মানুষ কখন বোঝে জানো? যখন তার সময় থাকে না। যখন আর সময় থাকে না, দেখো কি হয়, একজন মানুষ তিনি অর্থ টাকা করি ধনের পেছনে ছুটে বেড়াচ্ছেন। অর্থ টাকা করি অনেক হয়েছে, বাড়ি ঘর হয়েছে, জীবনের সকল সুখ হয়েছে, কিন্তু এবার বলছে গুরুদেব যে এবার সৎসঙ্গে এসো, সাধু সঙ্গে এসো। এখন তো প্রচুর অর্থ হয়েছে তোমার, কিছু অর্থ সৎসঙ্গে দান করো। কিন্তু তার জীবনটা বিষয়ের মধ্যে। কেন? এই যে দেখছো আমাদের মন, সৎসঙ্গ বললেই সৎসঙ্গ আসা যায় না। 84 লাখ জনি ধরে আমরা বিষয়কে ভোগ করছি, অর্থকে ভোগ করছি। 1-2 জনম না, 84 লাখ জনি ধরে। তাহলে আমাদের মনটা বিষয়বদ্ধ। তাই এই বিষয়বদ্ধ মনকে বিষয় থেকে তুলে এনে সৎসঙ্গে ফেলবে, সাধুসঙ্গ ফেলবে। ফেললে বললেই কিন্তু ফেলা যায় না। তাহলে কি করতে হবে? তার জন্য নীতি নীতি অভ্যাস করতে হবে। মানুষ কখন আসে? যখন মনে করে একজন মানুষ, তাকে ডাক্তার বলে দিল যে দেখো তোমার জীবনে তো আর বেশি দিন বাকি নেই, তুমি খুব জোর আর 2 মাস বাঁচবে। তোমার যে রোগটা হয়েছে না, মনে করুন কারো দুরারোগ্য ব্যাধি হয়েছে,
তো বলছে তোমার এই রোগটার কারণে তুমি হয়তো আর 2 মাস বাঁচবে। দেখা যায় যে যখন নাতি এসে চেয়েছিল যে দাদু আমাকে 10টা টাকা দাও কি 50টা টাকা দাও, তখন দাদু কিন্তু 5 টাকা দেন নাতিকে, বলছে না না এর বেশি দেওয়া যাবে না, 5 টাকাই ঠিক আছে, খুব যে 10 টাকা। কিন্তু যখন ডাক্তার এসে খবর দিয়ে গেলেন যে দেখো আপনি আর 2 মাস বাঁচবেন, আপনার জীবনের পরমায়ু পুঁজি মাত্র 2 মাস, তখন দেখা যায় সেই মানুষটার মধ্যে জীবনের চেতন জাগে, তখন তার মধ্যে দান ধ্যান করবার প্রেরণা চলে আসে। তখন নাতি 50 টাকা চেয়েছিল, তাকে 100 টাকা দিচ্ছে, 500 টাকা দিচ্ছে, দান করছে, অর্থদান করছে, সব দিচ্ছে। কেন না তিনি জানেন যে তিনি আর বেশি দিন এই সংসারে নেই। একটা উদাহরণ দিলে তোমাদের ভালো বুঝতে সুবিধা হবে। মনে করে একটা জাহাজ সমুদ্রবক্ষ দিয়ে চলেছে, টাইটানিক জানো কত বড় জাহাজ, যে জাহাজটি ডুবে গিয়েছে। তো মনে করে টাইটানিকের মতো একটা বিরাট জাহাজ সাগর বক্ষ দিয়ে চলেছে। এখন এই জাহাজের মধ্যে সুখের সকল উপকরণ আছে, অনেক ঘর রয়েছে জাহাজে, তোমরা জানো ফুটবল খেলার মাঠ থাকে, শপিং মল থাকে, সিনেমা হল থাকে, হোটেলের মতো প্রচুর ঘর থাকে। জীবনের সকল সুখ, সকল প্রমোদ, আনন্দ করবার উপকরণ জাহাজের মধ্যে থাকে। অন্তত 6 মাস 1 বছরের জন্য সব সামগ্রী তার মধ্যে মজুত করা থাকে। তো জাহাজটা যখন সমুদ্রবক্ষ দিয়ে চলেছে, জাহাজের যে যাত্রীগণ তারা আপন আপন কি করছেন না আপন আপন সুখ, আপন আপন আহ্লাদ, আপন আপন বিষয়ের মধ্যে ডুবে গেছেন, ডুবে রয়েছেন, যে যার সুখে মদমত্ত হয়ে রয়েছেন। হঠাৎ এমন সময় জাহাজটা যখন মাঝ সাগরে এসে পৌঁছালো, নাবিক এসে একটা বার্তা দিয়ে গেল, এই শোনো তোমাদেরকে বলছি, মন দিয়ে শোনো, যে জাহাজটায় করে তোমরা চলেছো না সাগর বক্ষ দিয়ে, এই জাহাজের তলাটা ফেসে গেছে এবং হু হু করে জল ঢুকছে জাহাজে। আর কিছু বললেন না, শুধু এই কথাটি বলে চলে গেলেন। এখন জাহাজে যারা এতক্ষণ ধরে আমোদ প্রমোদে ডুবেছিলেন, বিষয়ের মধ্যে ডুবেছিল, আনন্দে ডুবেছিল, সুখ বৈভবে মদমত্ত হয়েছিল, তাদের কি অবস্থা হলো জানো? ঠিক জাহাজে তো জল ঢুকছে হু হু করে, এমন সময় কেউ যদি মনে করো তোমার কাছে এসে বলল এই 2000 টাকার 1 বস্তা, 2000 নোটের 1 বস্তা টাকা এনেছি, তুমি নেবে? তখন তুমি কি বলবে? যে তুমি দেখতে পাচ্ছ না কিছুক্ষণের মধ্যে জাহাজটা জলমগ্ন হয়ে যাবে, আমরা সবাই সলিল সমাধি হয়ে যাব, মৃত্যু দুয়ার গড়ায় দাঁড়িয়ে কড়া নাড়ছে। এখন এই 2000 টাকার নোটের 1 বস্তা নিয়ে আমি কি করব? এখন এটা মূল্যহীন। এখন এমন সময় কেউ যদি 5 কেজি সোনা নিয়ে এসে বলে এই 5 কেজি সোনা তোমার জন্য এনেছি, তুমি নেবে? তখন দেখুন সোনার মতো দ্রব্য তখন বিষয়ে বিশ্বে পরিণত হয়ে যাচ্ছে। এমন সময় কোনো রূপবতী যুবতী নারী যদি এসে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে গ্রহণ করবে, দেখুন জীবনের বিষয় এখন বিষে পরিণত হয়ে গিয়েছে। এখন এই সকল বস্তু, ওই 2000 টাকার নোট, ওই 5 কেজি সোনা, ওই যুবতী নারী, সবকিছু মূল্যহীন হয়ে গেছে। এখন এগুলোর আর কোনো মূল্য নেই। এখন কেমন করে আমি বাঁচবো, কেমন করে জীবনে প্রাণ রক্ষা পাবো? এই সাগর থেকে, এই সাগরের মধ্যে হু হু করে জল ঢুকছে জাহাজে। এখন বাঁচবার একটাই তাগিদা থাকবে, কেমন করে আমরা বাঁচবো, আর কোনো চিন্তা কিন্তু মাথায় নেই। তাহলে আমাদের জীবনটাও যেন আমরা এই যে পয়সা রোজগার করছি, টাকা করি, বিষয় বৈভবের মধ্যে ডুবে থাকি, কিন্তু কখনো ভাবি না যে কাল সমন আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, কখন কাকে তুলে নিয়ে যাবে কেউ জানে না। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা আগামীকালের সূর্যোদয় দেখবই দেখব, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। তাহলে আমরা তো জীবনের সকালবেলা সংসারে এসেছি, কিশোর কৈশোর যৌবন জরা বার্ধক্য, এই যে জীবন চক্র। কিশোর গেল হাসিতে খেলিতে, কৈশোর গেল লেখাপড়া শিখিতে শিখিতে, যৌবন গেল রসরঙ্গ মঞ্চে, কিশোর কৈশোর যৌবন জরা।
তাহলে জরায় কি হয়? রোগগ্রস্ত, তারপরে বার্ধক্য, চলতে গেলে হাঁটু কনকন করে, বুক ধরফর করে, দেহে কপ্পিত্তের প্রাবল্য। এখন হরি বলতে গেলে হবি হয়, হরি হয় না। যেদিন আসিবে সমন করিবে দমন, বাঁধিবে কষিয়া তোমার গলা, সেদিন শত চেষ্টা করলেও কৃষ্ণ নামটি এ বদনে আর যাবে না বলা। আমি ভাবছি, আমি এখন কি কৃষ্ণ নাম করব? আমি এখন কি হরিভজন করব? এখনো তো আমি যুবক বয়স, এখন আমার হরিভজন করার সময় হয়নি। মহাজন বললেন, কেউ 20, কেউ 22, কেউ 50, কেউ জন্মে মরে, কেউ গর্ভে বিনাশ। তাহলে কখন আমাদের সমন আসবে, কখন আমরা চলে যাব, কেউ কিন্তু বলতে পারি না। তাহলে হরিভজন কখন করব? আমরা কৃষ্ণ ভজন কখন করব? তাহলে আমরা যে কারণে সংসারে এসেছিলাম মা, সেই আসা যাওয়াই সার হলো। তাই সকাল সকাল যদি অভ্যাস না করি, তাহলে কিন্তু কি হবে? তাহলে কিন্তু হবে না। জীবনের শেষ বেলায় তুমি যতই চেষ্টা করো, হরি বলার চেষ্টা করো, হবি হবে, হরি আর বলা যাবে না। তাই অভ্যাসটা সকাল সকাল করতে হবে, সৎসঙ্গ সকাল সকাল করতে হবে।